আসলে এই বিষয়টা হয়েছে, আমি তো আজকে আজকে এসে জয়েন করলাম। এটা কিন্তু পূর্বের ঘটনা। এখন পূর্বে আসলে কি হয়েছে এগুলো আমাকে দেখতে হবে খতিয়ে। আর উনি যেহেতু নিজে পদত্যাগ করেছেন এবং এর আগের যে পর্ষদ ছিলেন উনি ওনারা পদত্যাগপত্র গ্রহণ করেছেন, তাহলে এখন এই অবস্থা থেকে আর ফিরে আসার কি কোনো সুযোগ আছে? আমার কাছে সেটা মনে হয় না। আমি গভর্নর মহোদয়ের সাথে আমি যেটা মেসেজ পেয়েছি সেটা ওনাদের সাথে যে সভা হয়েছিল ম্যানেজমেন্টের সাথে, তো উনি বলেছেন যে একটি পূর্ণাঙ্গ বোর্ড 5 সদস্যের একটি বোর্ড, মিনিমাম 5 সদস্য বিশিষ্ট একটা বোর্ড গঠন করা হবে। তাই এখন এইটাই তো একটু যাচাই বাছাইয়ের দরকার আছে, কারণ আমরা এখানে দিতে চাই সম্পূর্ণ নিরপেক্ষ লোক যারা এই ব্যাংকটিকে চালাতে পারবে। আর সাময়িক যে ব্যবস্থা সেটা হলো যে আমাকে এখানে দেওয়া হয়েছে যাতে কোনো আপনার ব্রেক না পড়ে, সেজন্য। ঠিক আছে, তো হোপফুল যে আমরা যে এটা আপনারা শীঘ্রই হয়তো আপনারা এটা পাবেন এবং একটা সুন্দর বোর্ড পাবেন, নিরপেক্ষ বোর্ড পাবেন, যেটা থাকবে সকল সমালোচনার ঊর্ধ্বে। না, আমি তো বলেছি যে এখন আতঙ্ক আর থাকার দরকার নেই, আমরা তাদের যে চাহিদা সেটা আমরা পূরণ করব। এখন এমডি মহোদয় একটু বলেন যে কীভাবে, কারণ উনি যেহেতু অপারেশনাল জিনিসগুলো দেখে। তো বিষয় হলো গ্রাহকদের যে একটা কনসার্ন ছিল, আতঙ্ক যে বিষয়টাকে নিয়েছিল সেটা তো দূরীভূত হয়েছে অনেকটাই, এক নম্বর। আর 2 নম্বর হলো যে গ্রাহকদের আতঙ্ক ছিল যে তারা টাকা ফেরত পাবে কি না পাবে। সেক্ষেত্রে গতকালকে থেকে আমরা নির্বিচ্ছিন্নভাবে আমরা তাদেরকে টাকা সরবরাহ করতেছি। আজকেও আমরা তাদের যে চাহিদা সেটা পূরণ করব। তো আমরা আশা করি যে আমরা যদি এইভাবে তাদের চাহিদা পূরণ করতে সক্ষম হই, আর এই যে বোর্ডের পরিবর্তন, এই সব কিছু মিলে গ্রাহকরা যারা ডিপোজিট যাতে আছে তারা তো বহাল থাকবেই। আমরা আশা করি যারা টাকা উঠেই নিয়ে গেছে আমাদের অতীত অভিজ্ঞতা বলে তারা আবার আমাদের কাছে আবার তাদের আমানতটা ফেরত নিয়ে আসবে ইনশাল্লাহ। গ্রাহকদের আস্থার মূল বিষয়টা ছিল একজন চেয়ারম্যান নিয়োগ এবং তার একটা গ্রুপের সাথে লিঙ্কেজ। এইটার কারণে সাধারণ গ্রাহক কিন্তু অত কিছু ভাবে না, তার হলো তার টাকাটা নিরাপদ আছে কিনা। সেইখানে সে নিরাপত্তাহীনতা ভোগ করছে এই কারণে যাকে গভর্নর নিয়োগ করেছে সেটা বিশেষ গ্রুপের প্রতি নিয়োগকৃত, সেটা পুনরায় আবার গ্রুপতরস হইতে পারে। চেয়ারম্যান। তো সেই চেয়ারম্যান যখন বাতিল হয়ে গেছে, কাজে সাধারণভাবেই আমাদের সেই গ্রাহকদের আস্থা ফিরে আসার কথা। আমরা আজকের অভিজ্ঞতা আমরা দেখছি যে অনেকে এসে লাইন দিয়েছে টাকা উঠানোর জন্য, যখনই শুনছে যে চেয়ারম্যান বাতিল হয়ে গেছে অনেকেই আবার কিন্তু ফেরত চলে গেছে। যে আমাদের কিন্তু এখনই একটা মেসেজ আসছে প্রত্যেক ব্রাঞ্চ থেকে যে আমাদের আজকেই অ্যাকাউন্ট ক্লোজিংয়ের হার 4/1 নেমে এসেছে। 4/1 নেমে আসছে। হ্যাঁ পাইছি, কিন্তু সেটা আমরা তো টাকা পাইলে আমরা খরচ করবো না। আমরা গতকালকে যা পাইছি সেটাও ওইভাবে খরচ করে নাই। এখানে বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্টিংয়ের ব্যাপার আছে, আমরা কোথায় খরচ করতেছি তারা মনিটর করতেছে। আসলে এটা কিন্তু আমি এম্পাওয়ার্ড না এটা বলার জন্য। আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, আমি এসেছি। ওইটা হলো যে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা জানেন, সুতরাং আমি এটা এম্পাওয়ার্ড না।